রিফ্রেশমেন্টের জন্য কক্সবাজার অলওয়েজ গুড একটা প্লেস। বাংলাদেশে এই একটা জায়গা যেখানে আমার বারবার যেতে মন চায়। খুবই শর্ট ট্যুরে গেছিলাম। প্রথম দিন আমরা হোটেল চেক আউট করলাম, আমরা সি পার্লে ছিলাম, তো এখানে রিপন যাবতীয় ফর্মালিটিস পূরণ করে নিচ্ছিল। আমাদের চেকিং টাইম ছিল 2টায় আর আমরা হোটেলে গিয়ে পৌঁছেছিলাম একবারে 11টায়। তো এতটা সময় আমাদের আসলে কিছু করার ছিল না। সামনে একটু বিচে হাঁটলাম, প্রাইভেট বিচ যেটা ছিল এই হোটেলের, আর ওদের থেকে একটু দূরেই ছিল পালঙ্কি রেস্টুরেন্ট। তো ওইখানে আমরা সকালের ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। আমি চাচ্ছিলাম একটু ডাল ভাত খাবো ভর্তা দিয়ে। ওদের অনেক মেনু ছিল। আমি তো এই যে ভেটকি মাছের যে পাতুরিটা আছে ওইটা ট্রাই করতে চাইছিলাম, কিন্তু পরে দেখি ওইটা ওরা অন্য মাছ দিয়ে প্রিপারেশনটা করে, তো তাই আমি নেই নাই। ভেটকি মাছের পাতুরি যদি কোরাল মাছ দিয়ে হয় তাহলে এটা খেতে কেমন লাগবে বলেন তো। দুইজনে একদম সিম্পল মেনু নিছিলাম, লুইট্টা ফ্রাই, তারপর আলু ডিম ভর্তা, এই যে ভর্তাটা চলেও আসছে, আর ডাল। তিনটা জিনিস অর্ডার করছিলাম আর এগুলাই থেকে গেছিল। আসলে রিপন আর আমি দুইজনেই খুব কম খাই। যে ভাতটা সার্ভ করছিল এটা কিন্তু পোলার চালের ভাত ছিল। পোলার চাল দিয়ে ভাতটা রান্না করা হয়েছিল, ফ্লেভারটাও খুব ভালো আসছিল। আর লোটা ফ্রাইটাও আমার ভালো লাগছে, রিপনের কেন জানি তেমন জমে নাই। তারপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। যেহেতু হাতে খুব কম সময় নিয়ে আমরা আসছি, তো আজকেই ভাবছিলাম যে মেরিন ড্রাইভ দিয়ে আমরা ঘোরাঘুরি করবো। মেরিন ড্রাইভের 0 পয়েন্টে চলে গেছিলাম, আর এক পাশে সাগর এক পাশে পাহাড়। দেখেন কি সুন্দর ভিউ, এগুলা দেখে মন একবারে রিফ্রেশ হয়ে গেছে। সুন্দর মনোরম দৃশ্য, এগুলা তো আসলে সচরাচর দেখাই যায় না, শুধু কক্সবাজার আসলেই দেখা যায়। এই যে এক পাশে সাগর এক পাশে পাহাড়। 0 পয়েন্ট যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগছিল, আর 1 ঘন্টা বসে আমরা এরকম ভিউ এনজয় করছি। বিভিন্ন স্পটে আমরা নামছিও যেখানে আমাদের মন চাইছে, তো সব জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখছি। আর এটা ছিল জেলে পল্লী, এখানে অনেক নৌকা বাঁধা, কি যে ভালো লাগছিল এই নৌকাগুলোর সামনে থেকে দেখার আমার খুবই ইচ্ছা ছিল। জেলেরা মাছ ধরে সাগর থেকে নৌকা এনে এখানে বেঁধে রেখে দেয়। সব নৌকায় দেখলাম একবার রাস্তার পাশেই রাখা, আর এই নৌকাগুলো আনার তাদের একটা সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী নৌকাগুলো এখানে নিয়ে আসা হয়। রাস্তা প্লাস বিচেও অনেক কম মানুষ ছিল, যেটা সচরাচর কলাতলি আর সুগন্ধাতে দেখা যায় না। ওইখানে তো মানুষের ভিড়ে হাঁটাই যায় না। আর এইখানে প্রাইভেটভাবে বিচ এনজয় করা যায়। আমি না এখানে ঝিনুক কুড়াচ্ছিলাম, আমার খুবই ভালো লাগে সাগরে এসে এই কাজটা করতে। সাগর পাড়ে আসবো আর ঝিনুক কুড়িয়ে বাসায় নিয়ে যাব না তা তো হয় না। আমি বেশ কিছু ঝিনুক কুড়িয়ে ময়মনসিংহ নিয়ে আসছি স্মৃতি করে রাখার জন্য। তারপর এখানে অনেকটা সময় আমরা দাঁড়িয়েছিলাম, তারপর ছবি টবি তুললাম। ছিল 0 পয়েন্টে। সমুদ্রের সৌন্দর্য আসলে অন্যরকম, আর তখন 3 নম্বর বিপদ সংকেত চলছিল, তাই সাগরের উত্তালটাও বেশি ছিল। সাগরের অবস্থা সবসময় এমন ছিল, মনে হচ্ছিল যে অল টাইমই জোয়ার আসছে। যখন ভাটা পড়ছিল একদমই বোঝা যায়নি যে এখন ভাটার সময়। সিএনজি থামায়ে আমরা একটা বিচের পাড়ে নামছিলাম, এটা অনেকটা পাটুয়াটেক বিচের মতো। 0 পয়েন্টের খুবই কাছে এই বিচটা। এরকম প্রবাল দেখলে না আমার সেন্ট মার্টিনের কথা মনে হয়, কারণ সেন্ট মার্টিনের পুরো সমুদ্র জুড়ে এরকম প্রবাল আছে। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়াইছি, তারপর ছবি তুলছি। আর এই যে রিপন আমাকে এখানে মাছ দেখাচ্ছিল, এই অল্প পানিতেও মাছ ছিল। রিপন বলতেছিল যে এই যে দেখো পাথরের নিচে কিরকম মাছ চলে যাচ্ছে। আমাদের শেষ গন্তব্য ছিল শাহপরীর দ্বীপ, কিন্তু শাহপরীর দ্বীপ কোনো না কোনোভাবে যাওয়া হয় নাই, কারণ রাস্তা যেটা ছিল আগের দিন ঝড় হওয়াতে রাস্তা একবারে খারাপ অবস্থা, ভেঙে গেছে। পয়েন্ট থেকে 12 কিলোমিটার যেতে হয়, তো ওইটা আর যাওয়া হয় নাই। তারপর আমরা এই যে ব্যাক করলাম আমাদের হোটেলে। ওদের যে লবিটা এত সুন্দর, ইনফিনিটি সি ভিউ, খুবই ভালো লাগছে। তারপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে সি পার্লের যে লবি ওইগুলা ঘুরে বেড়ালাম। পার্কের মতো একটা স্পট আছে, তারপর ওদের নিচেও সুইমিং পুল আছে, ওইখানে গেলাম, খুবই ভালো লাগছে। পরের দিন মোটামুটি আমরা সকাল সকালে উঠে গেছিলাম, আমি 7টায় উঠছিলাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছিলাম। তারপর আমি কিন্তু বাংলা খাবারই নিছি ব্রেকফাস্টে, ওদের অনেক আইটেম অ্যাভেলেবেল ছিল, সবগুলোর ক্লিপ নেওয়া হয় নাই। ওদের ডেজার্টও অনেক মজা ছিল। তারপর আমরা কলাতলি বিচে চলে গেছিলাম, ওইখানে গিয়ে কিছু টুকটাক শপিং করলাম বাড়ির জন্য। শুটকি নিলাম, বাবুর জন্য কিছু খেলনা নিলাম। খেলনা তো নিতেই হবে, শুটকি নেই বা না নেই খেলনা নিতে হবে মাস্ট, কারণ আমাদের বাড়িতে তাকরিম আছে। আমরা প্রায় 3-4 জাতের শুটকি নিছি। তো শুটকির দোকানগুলো না অনেক দেখে শুনে নিতে হয়, কারণ শুটকির মধ্যে অনেক পোকাও থাকে অনেক সময়। তারপর আমরা বিভিন্ন দোকান দেখছিলাম যে কোন দোকান থেকে শুটকি নেওয়া যায় আর একটু ফ্রেশ শুটকি পাওয়া যাবে। তারপর শুটকি কিনে আমরা খাওয়া দাওয়ার জন্য চলে গেলাম পৌষিতে।
তো পৌষির খাবার দাবার আমার কাছে ভালোই লাগছে, এটার অনেক রিভিউ দেখছি আমি, তো রিভিউ দেখি মোটামুটি পৌষিতে খেতে যাওয়া। এখানে আমরা ভর্তার যে প্লেটার আছে, ভর্তা তারপর শাক টাক এগুলা দিয়ে আমরা একটা প্লেটার নিয়েছিলাম, সাথে ডালও ছিল। আমি আসলে বাংলা খাবার ট্রাই করতে চাচ্ছিলাম, ওইখানে গিয়ে আমরা ভর্তা ভাতই বেশি খাইছি আর ফিশ ফ্রাই এগুলাই ট্রাই করছি বেশি, কারণ আসলে কক্সবাজার হলো মাছের জায়গা, তো ভর্তা আর মাছ এগুলা হলে তো আর কিছুই লাগে না। আর আজকে যেহেতু চলে আসবো, তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বিচে চলে গেছিলাম। ওই দিক দিয়ে আমাদের হোটেলেরও চেক আউট হয়ে গেছিলো, 11টায় চেক আউট থাকে। কলাতলির যে রামাদা হোটেলের পাশে যে বিচটা আছে ওইদিকে বসছিলাম, আমরা রামাদা হোটেলেও ছিলাম, তো ওই হোটেল থেকে এই বিচটা অনেক কাছে কলাতলির। আমরা এখানে এসে বসেছিলাম, এই যে দেখেন রিপন অলরেডি ঘুমায়ও গেছে। আমি খুবই বোর হচ্ছিলাম যে এখানে এসেও ঘুমায় গেছে, রাত্রে তো ভালোই ঘুম হয়েছে। তারপর আমি রাগ করে চলে গেছি বিচে, তারপর দেখলাম আমার পিছেও বেড়ায় আইতাছে। আকাশ অনেক মেঘলা ছিল, সকাল থেকে বৃষ্টি ছিল, আর আমরা মূলত এই বৃষ্টি চাচ্ছিলাম কক্সবাজারে। আমার খুবই ইচ্ছা ছিল বৃষ্টির মধ্যে কক্সবাজার যাওয়া, আল্লাহ সেই ইচ্ছাটাও পূরণ করে দিল আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমার খুবই ভালো লাগছে এই ট্যুরটা, আমি কখনোই ভুলবো না। আর দুজনের মতো সময় কাটাইছি, এর থেকে আর বেশি কিছু কি চাই, তাই না?